আজকে লালবাজার অভিযান কংগ্রেসের ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ এবং তারই প্রতিবাদে আজকে লালবাজার অভিযান করছে কংগ্রেস। কলেজ স্ট্রিটে জমায়েত করতে শুরু করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। সরাসরি কথা বলবো অর্ণব মুখোপাধ্যায়, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, এই মুহূর্তে কলেজ স্ট্রিটে কিন্তু কংগ্রেসের জমায়েত, প্রচুর কংগ্রেস কর্মী তারা এসে উপস্থিত হয়েছেন। তাদের আজকে লালবাজার অভিযান এবং সেখানে তারা যেটা বলছেন যে মূলত বেশ কয়েকটা ইস্যুর ওপর তারা এই অভিযান আজকে করছেন। একদিকে যেরকম রয়েছে আরজি করের ঘটনা, তার পাশাপাশি হচ্ছে কসবা কলেজের নির্যাতিতা, তার পাশাপাশি তামান্নার যে ঘটনা, সেই ঘটনা, তার মৃত্যুর ঘটনা, সার্বিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে কংগ্রেসের এই যে জমায়েত এবং সেই জমায়েত এই মুহূর্তে এখানে হয়েছে এবং তারা এখান থেকে কিন্তু মিছিল করে এগিয়ে যাবেন এবং মিছিল করে এগিয়ে যাবেন লালবাজারের দিকে। যেমনটা জানা যাচ্ছে, দেখো পরপর মিছিল আসছে বিভিন্ন জায়গা থেকে, কংগ্রেসের থেকে কিন্তু মিছিল আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে। কংগ্রেসের যারা নেতৃত্ব তারাও এখানে আসতে শুরু করেছেন আস্তে আস্তে এবং এখানে জমায়েতের পর তারা এগিয়ে যাবেন হচ্ছে একদম লালবাজার অভিমুখে। যেমনটা জানা যাচ্ছে যে বউবাজারের কাছে তাদের কিন্তু আটকানো হতে পারে। এখানে তোমাকে দেখাবো যে হোর্ডিং রয়েছে, সেই হোর্ডিংয়ে লেখা রয়েছে কামদুনি থেকে তামান্না, তৃণমূল সরকার আর না, রাজ্য জুড়ে নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এই লালবাজার চলো তারা ডাক দিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জমায়েত হতে শুরু করে দিয়েছে এই কলেজ স্কোয়ার চত্বরে। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে একাধিক ইস্যুতে কংগ্রেসের লালবাজার অভিযান, যে অভিযান শুরু হতে চলেছে কলেজ স্ট্রিট থেকে, আজকে লালবাজার পর্যন্ত মিছিল করবেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। অভয়া, তামান্না থেকে শুরু করে কসবার নির্যাতিতা ইস্যু, অর্থাৎ একাধিক ইস্যুতে আজকে পথে নামতে চলেছে কংগ্রেস। হাসপাতালের তৃণমূল বিধায়কের দাদাগিরি এবং তারই প্রতিবাদে চিকিৎসক নার্সদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কালো ব্যাজ পরে তারা ডিউটি করছেন। কাঞ্চন মল্লিকের আচরণের প্রতিবাদ জানাচ্ছেন তারা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও তারাও প্রতিবাদে সরব হয়েছে। আর এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গেলেন পুলিশ আধিকারিকরা। সরাসরি কথা বলবো, আবিদ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবিদ, পুলিশ পৌঁছে গেল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, তারা কি কথা বলছেন কর্তৃপক্ষের সঙ্গে? দেখো, একেবারেই, এবং তোমায় জানি রাখি এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি এমনটাই জানা যাচ্ছে, কিন্তু লালবাজারের নির্দেশেই ইতিমধ্যে মেডিকেল কলেজের পুলিশ কর্তৃপক্ষ তারা এসে পৌঁছেছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যারা আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলার জন্য। আমি দেখাচ্ছি, দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই যে অধিকর্তার যে রুম রয়েছে সেখানে গিয়ে তারা মূলত কথা বলেন দুটো বিষয়ে। আর গতকাল কি ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়ে জানার জন্য এবং যারা উপস্থিত ছিল তাদের বক্তব্য কিছু পাওয়া যায় কিনা বা তাদের কি বয়ান সেই বিষয় নিয়ে পরবর্তীকালে তারা তদন্ত এগোতে পারেন, সেই জন্য প্রাইমারি ইনকোয়ারি বা অনুসন্ধানের জন্যই তারা ইতিমধ্যে এসেছিলেন, এমনটাই আমরা দেখতে পেলাম। মূলত যে দাদাগিরির যে অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, সেই পরিপ্রেক্ষিতে যে চিকিৎসক অভিযোগ করেছিলেন সেই চিকিৎসকের বক্তব্য এবং তার সঙ্গে যারা সেখানে উপস্থিত ছিল তাদের বক্তব্য, সেই বিষয়গুলোই জানার জন্য পুলিশের এখানে উপস্থিতি। লালবাজারের নির্দেশেই তারা এসে পৌঁছেছিলেন এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এবং সেটাই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। একেবারে গতকালই যে ঘটনা ঘটে, অর্থাৎ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেখানে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এবং গতকাল তৃণমূল বিধায়কের স্ত্রীর দিদিমাকে ত্বকের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানে ভিড় থাকায় মেজা ছাড়ান তৃণমূল বিধায়ক এবং চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চান বলে অভিযোগ এবং তাকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। আর গতকালের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান করতে আজকে পুলিশ আধিকারিকরা, লালবাজারের একটি টিম, তারা পৌঁছে গেলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তারা। আর হাসপাতালের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের এই দাদাগিরি, তার নিন্দায় সরব হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও। কাঞ্চন মল্লিকের আচরণের নিন্দে করে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন তাদেরও ধন্যবাদ। প্রতিবাদ প্রতিরোধ তীব্র হলে এই ধরনের অসভ্য অভব্য ক্ষমতার আস্ফলন কমবে। বিবৃতি দিয়ে কাঞ্চনের আচরণের নিন্দা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
গতকাল বিধায়ক কাঞ্চন মল্লিক স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর কাঞ্চন মল্লিকের এই দাদাগিরির বিরুদ্ধে সরব হয়েছে, নিন্দায় সরব হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও।